সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ। তো আজকের যে ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরবো সেটা তোমার থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো অলরেডি। তো ভিডিওটিতে আজকে কোনো আর্ট দেখতে পারবে না, আর্ট করে দেখাবো না তোমাদেরকে। তো ভিডিওটি যেটি নিয়ে করছি মূলত আনবক্সিং নিয়ে। তো যেটাকে আনবক্সিং করবো তো সবার প্রথম সেটা নিয়ে আসি। তো এসে গেছে তোমাদের সামনে যেটাকে আনবক্সিং করব। তো আজকের ভিডিও এটাকেই নিয়ে, তো এটাকে আনবক্সিং করে দেখবো। তো সেটা দুটো পাশ আমি খুলে রেখেছি, ভেতরের বাক্সটা তোমাদেরকে খুলে দেখাবো ভেতরে কী আছে। তো চলো দেখা যাক, ভিডিওটি কন্টিনিউ করো, শেষ পর্যন্ত দেখবে আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো ভিডিওটি দেখতে থাকো। থ্যাঙ্কস সো মাচ। তো তোমরা এই বক্সটিকে দেখতে পাচ্ছ। তো বক্সটির দুটো পাশে খুলে রেখেছি আমি অলরেডি। তো বক্সটির প্রথমে এই কভারটিকে আমরা খুলে নেব। তো খোলার বক্সটি এভাবে কভার করা আছে। তো দেখতে পাচ্ছ এটি ট্রাইপড একটা। তো একটি ট্রাইপড এটা, যেটা ড্রয়িংয়ের জন্য ব্যবহৃত হয়। তো এটার এখানে প্রাইস লেখা আছে, তোমরা দেখছো, দেখো 749। তো এটাই লেগেছে আমার, 749ই লেগেছে। এখানে দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ যে এটা ব্রাস্ট্রো আর্টিস্টিক লাইট ওয়েট মেটাল এসেল, মানে এটা কাছাকাছি 1.5 কেজির মতো, 1.5 কেজি ওয়েট আছে। তো এটাকে আমরা এখন খুলে দেখি। চলো এটাকে খোলা যাক। এটা ভেতরে একটা ব্যাগ আছে, কালো ব্যাগ, যেটাকে তুমি যে কোনো জায়গায় এটাকে ঘাড়ে ঝুলিয়ে নিয়ে তোমার যেটা আউটডোর থাকে সেখানে যেতে পারবে। এটার ভেতরে একটা প্লাস্টিকে এটা কভার করা ছিল, তো প্লাস্টিকটা আমি খুলে ফেলেছি, এটা এখন দেখানো সম্ভব নয়। তো এটা এরকমই মেটাল টাইপের দেখতে পাচ্ছ। এটাকে সবার প্রথমে এটাকে খুলে নিচ্ছি। এটাকে কোথায় লাগাতে হবে আমাদেরকে দেখাবো। দেখো এটা কাছাকাছি তোমার, এটা প্রত্যেকটা এটা লক, এগুলো লক খুলতে হবে, যেগুলো স্ট্যান্ডগুলো যদি খুলতে চাও। প্রত্যেকটি এটা বড় হবে। দেখতেই পাচ্ছ। এটা মোটামুটি 5 ফুটের কাছাকাছি লম্বা। এটা ডিটেলসটা আমি তোমাদের বলতে পারি। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এটার মধ্যে ক্যানভাস 15 ইঞ্চি বাই 32 ইঞ্চি। তোমার ক্যানভাসটা যেটা চওড়া বা দৈর্ঘ্যপ্রস্থ সেটা আঁটবে। আর সেরকম কোনো ডিটেলস নেই। 1.5 কেজির মতন ওজন, ইজিলি তোমরা বহন করতে পারবে। তো এটা লম্বাটা দেখতে পাচ্ছ। এটার এখানে তোমার ক্যানভাস লাগানো, এটাকে তোমরা দূরের থেকে সেট করে দেখাচ্ছি। তো ভিডিওটি কন্টিনিউ করো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি স্ট্যান্ডটিকে অলরেডি লক করে দাঁড় করিয়ে দিয়েছি। তো এটার লকগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে প্রতিটি যে লকগুলো খুলেছিলাম আমি স্ট্যান্ডটিকে লম্বা করার জন্য। তো স্ট্যান্ডটি দেখো, এই যে এই লকগুলো যদি এরকম করে খোলা ছিল, যদি এটাকে লক না করো তো এটা মুভ করছে, দাঁড়াবে না। তো এই প্রত্যেকটিকে এভাবে লক করে দিতে হবে। এভাবে লক করে দাও, প্রত্যেকটি এভাবে খুলবে, লক হবে। তো প্রত্যেকটি সবগুলোকে আমি লক করে দিয়েছি ভালোভাবে। তো যেটা যার জন্য সেটা সঠিকভাবে দাঁড়িয়ে আছে। তো এখন তোমাকে আরেকটি জিনিস দেখাচ্ছি। তো এটা আরেকটি স্টিক আছে, এটা তুমি যত খুশি বলতে যেটা লাস্ট প্রান্ত পর্যন্ত লম্বা করতে পারো, যেটা লম্বা করবে। এটা পেছনে একটা লক আছে, এই লকটিকে লক করে দিতে হবে। এটা খুলে নিতে হবে আগে, এইভাবে খুলে নিয়ে লক করে দিতে হবে। তো এটা তোমার হয়ে গেল। তো এটাকে এখন তোমাদেরকে দেখাবো যে ক্যানভাস হোল্ড করার জন্য যেটি স্টিক দিয়েছে, এই ছিদ্রগুলো হোল্ড করতে হবে। এখানে ছোট ছোট স্ক্রু লাগানো আছে, যা তোমার
করাবে। তো হোল্ড হয়ে গেছে, এখানে ছোট ছোট নাট দেখতে পাচ্ছ, এগুলো লাগানো আছে। এটাকেও তোমরা মুভ করতে পারো, ছোট বড় করতে পারো। তো এটিকে তোমরা ছোট করে নিতে পারো যদি তোমাদের ক্যানভাস ছোট থাকে। ক্যানভাস ছোট থাকলে এটাকে ছোট করে নাও, এটার মধ্যে ঢুকিয়ে দিতে পারো। আর এই ফিতেটিকে তোমরা এখানে এই কারণে লাগিয়ে নেবে যাতে এটা মুভ না করে, না হলে তোমাদের ড্রয়িং করার সময় এটা প্রবলেম করতে পারে, যেহেতু এটা খুবই লাইট ওয়েট। তো এটা যাতে বেশি দূর না ছড়াতে পারে সে তার জন্য এটা করা। এটাকে তো তোমরা মুভ করতে পারো, আমি বলে দিলাম যেটা তোমার ক্যানভাস সাইজ যেরকম থাকবে সেটা সেই অনুযায়ী এটাকে লম্বা ছোট করবে। আর একটি জিনিস, এটাকেও তুমি এটাতে স্প্রিং ফিট ক্যানভাস যদি তোমার চওড়া হয়, মানে যার আর কি 1 ইঞ্চির জায়গায় যদি 2 ইঞ্চি হয়, সেটাকে ছোট বড় করার জন্য এটা দেওয়া হয়েছে। এটাকে এইভাবে লক করে দিয়ে করতে পারবে, আবার ছোট করে দিয়েও করতে পারবে। যদি তুমি তোমার ড্রয়িং বোর্ড সরু পাতলা ধরনের হয় সেটাও করতে পারবে। তো এই ছিল আজকে আনবক্সিং। তো আশা করি তোমাদের ভালো লাগছে, দরকার হলে তোমরাও কিনতে পারো। আর শুরুতে আমি বলতে ভুলে গিয়েছিলাম যেটা আমি কোথা থেকে বাই করেছি। এটা আমি বাই করেছি ফ্লিপকার্ট থেকে, ক্যাশ অন ডেলিভারিতে। আনবক্সিংটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এসএল যে আর্টের জন্য খুব দরকারি সেটাও বলা যাবে না, আবার যারা বেশিক্ষণ বেশি সময় আর্টের জন্য দিতে চায় তাদের জন্য কন্টিনিউ আর কি একভাবে বসে আর্ট করাটাও ডিফিকাল্ট। তো তাদের জন্য এসএলটা একটি সুবিধাদায়ক জিনিস হতে পারে। তো তোমরা নিতে পারো এটা, আবার উডেনেরও পাওয়া যায়, সেটাও নিতে পারো। এটা কস্ট খুবই কমই হয়ে যায়, কস্ট বেশি না। তো এটা তোমরা আমাজন বা ফ্লিপকার্টে গিয়ে সার্চ করে নিতে পারো। যেটা কোম্পানি তোমাদের এখানে ব্রাস্ট্রো ট্রাইপড ড্রয়িং স্ট্যান্ড লিখলে পরে তোমাদের এসে যাবে, যেটা খুব সহজেই পাওয়া যায়। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো পরবর্তী ড্রয়িং ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা ক্লিক করে দাও। সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।